তাহলে আসো আমরা কার্বোহাইড্রেট নিয়ে একটু আলাপ আলোচনা করি। তাহলে দেখো কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের বাংলা কি বলতো? কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, হ্যাঁ। তাহলে আসো এই যে এই যে দেখো কার্বো, হ্যাঁ, কার্বো দিয়ে কি নির্দেশ করে জানো? কার্বন। এই কার্বো দিয়ে নির্দেশ করে কার্বন, ঠিক আছে। এই কার্বো মানে কার্বন, ঠিক আছে। এই কার্বন না লিখে এখানে কার্বো লিখছে, হ্যাঁ। আর হাইড্রেট মানে কি জানো? এই হাইড্রেটটা কি নির্দেশ করে? এই হাইড্রেট নির্দেশ করে পানিকে। হাইড্রেট মানে পানি, হাইড্রেশন মানে কি? পানি যোগ করা। দেখবা কোনো কিছুতে যদি বলে হাইড্রেশন, তোমরা আজকে, হ্যাঁ, ক্লাস শেষ করার পরে গুগলে সার্চ দিবা বা ডিকশনারিতে লিখবা হাইড্রেশন, লিখে সার্চ দিবা, দেখবা হাইড্রেশন মানে কি? পানি, পানি যোগ করা, ঠিক আছে। হাইড্রো মানে পানি, ঠিক আছে, হাইড্রো মানে হলো পানি। তাহলে দেখো হাইড্রেট, এই হাইড্রেট মানে হচ্ছে কি? পানি। তাহলে দেখো তো, এই নাম থেকে আমরা বেশ কয়েকটা জিনিস পাবো। দেখো কার্বোহাইড্রেট, তাহলে নামের মধ্যে আমি কি পাচ্ছি? কার্বন আর পানি, তাই না? তাই না? তাহলে কার্বোহাইড্রেট নামের মধ্যে কি পাচ্ছি? কার্বো, কার্বো মানে কার্বো, কার্বো মানে কি? কার্বন। আর হাইড্রেট মানে কি? পানি। তার মানে আমরা কার্বোহাইড্রেট মানে বলতেছি, কার্বোহাইড্রেট মানে আমরা কি বলতেছি? কার্বন প্লাস পানি, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন প্লাস পানি। এই জন্য এটাকে কি বলে জানো? এটার একটা সুন্দর নাম আছে, কার্বনের জলায়ন। কি বলে জানো? কার্বনের, পানির আবার আরেক নাম জল না, এই জন্য এটাকে বলা হয় কার্বনের জলায়ন। তাহলে আমরা জল, মানে জল আয়ন মানে কি? জল যুক্ত করা। কার সাথে আমরা জল যুক্ত করি বলো তো? কার্বনের সাথে। দেখো তো আমরা নামের মধ্যে এটা পাইছি কিনা, যে কার্বোহাইড্রেটকে আমরা কি বলছি? কার্বনের জলায়ন। তাহলে জল আয়ন মানে জল নিয়ে আসছি, কার ভেতরে জল নিয়ে এসে দিছি? কার্বনের মধ্যে, ঠিক আছে। তাহলে কার্বনের জলায়নকে আমরা যদি একটু উল্টায় বলি যে কার্বোহাইড্রেট, এটাকে আমরা বলি না যে কার্বো মানে কার্বন বললাম, আর হাইড্রেট মানে তো পানি যোগ করছে, তাই না? তাহলে এটাকে আর একটু সুন্দর করে আমরা একটু ইংরেজিতে একটু পশ করে বলতে পারি না, যে হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন। হ্যাঁ, কার্বনটাকে আবার এমনি লিখতেছে কিনা, হাইড্রেটস অফ কার্বন। এবার বলো তো তোমরা কি এটা বলতে পারো কিনা, কি মনে হয়? যে আমরা বললাম কার্বোহাইড্রেট মানে কার্বন প্লাস হাইড্রেশন মানে পানি। এই যে তোমরা অনেকে লিখছো যে ডিহাইড্রেশন, এই যে হুমায়রা লিখছে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা, এই তো সাবাস। ডি মানে কিন্তু নাই, মনে রাখবা বায়োলজি বা যে যে কোনো জায়গায় ডি মানে ডিলেট, ডি মানে ডিলেট। যেমন বায়োলজিতে তোমরা পড়ছো এ, এ মানে নাই, ঠিক আছে, এরকম ডি মানেও হচ্ছে ডিলেট, ঠিক আছে। তার মানে পানি শূন্যতা, ডিহাইড্রেশন, ঠিক আছে। হ্যাঁ, কার্বনের, কার্বনের, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা কার্বন প্লাস হাইড্রোজেন বলছি, কার্বন প্লাস পানি বলছি, তাই তো। তার মানে কার্বনের জলায়ন, কার্বনের সাথে পানি অ্যাড করছি। তাহলে এদিকে আবার আমরা ইংরেজিতে বলছি জলায়ন মানে কি? জল মানে আমরা বললাম হাইড্রেট। তাহলে হাইড্রেটস অফ কার্বন, যে কার্বনের মধ্যে পানি ঢুকাই দিছি, ঠিক আছে। এই তো, হ্যাঁ। ও আচ্ছা, আর এম ডিএসসি মানে কি? তোমরা অনেকে বলছো আর এম ডিএসসি মানে হচ্ছে রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং, আর এম ড্যাক, ঠিক আছে। তাই দেখো এই যে এখানে, হ্যাঁ, এখান থেকে আমরা বেশ কয়েকটা তথ্য পাইছি। দেখো এক নাম্বার তথ্য কি পাইছি? কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, দেখছো? তাহলে আমরা প্রথম তথ্য কি পাইলাম বলো তো? কার্বোহাইড্রেট কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। তাই না? তুমি দেখো না এখানে কি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের বাইরে কেউ আছে? কেউ নাই। আবার দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সুন্দর একটা অনুপাত মেনটেন করতেছে, দেখো তো। এই যে CH2O, তাই না? দেখো আমরা যদি এখান থেকে, খেয়াল করো, আমরা যদি এখান থেকে এদিকে আসি, দেখো আমরা যদি এখান থেকে এদিকে আসি, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো। এখানে সুন্দর একটা অনুপাত মেনটেন করতেছে না? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, দেখো তো মেনটেন করতেছে না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না? তাহলে দেখো তো এখান থেকে আমরা এদের একটা অনুপাত পাই। কি অনুপাত? 1:, আচ্ছা, 1:2:1, তাই না? তোমাদের কাছে কি মনে হয়? তোমরা কি এটা মেনে নিচ্ছ? কার্বোহাইড্রেটকে আমরা এভাবে অনুপাত দিয়ে বলতে পারি 1:2:1, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কি? 1:2:1। তাহলে দেখো আমরা আরেকটা জিনিস পাইছি, যে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকবে। তাহলে এই কার্বন, হাইড্রোজেন, কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এই অনুপাত কত হবে? 1:2:1। দেখছো? আমরা আরেকটা জিনিস পাইছি কার্বোহাইড্রেট সম্পর্কে, আমরা আরেকটা তথ্য পাইলাম। তাহলে আসো আমরা তো তথ্যের সন্ধানে ফিরে যাব, হ্যাঁ। এখন দেখো এই যে 1:2:1, ঠিক আছে, সবাই কিন্তু আবার 1:2:1, অনেকে আছে যাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তারপরেও তারা কার্বোহাইড্রেট না। আবার অনেক কার্বোহাইড্রেট আছে যাদের এই অনুপাত 1:2:1 না, তারপরেও তারা কার্বোহাইড্রেট, ঠিক আছে।
ভাইয়া বইতে 1 1 1 দেওয়া, তাহলে বইয়ে ওটা ভুল আছে, হ্যাঁ 1 2 1 হবে, ওকে। তাহলে আমরা এই যে কার্বোহাইড্রেটের একটা সাধারণ সংকেত যদি লিখি, ঠিক আছে। আচ্ছা বলো তো, কার্বোহাইড্রেটের যেহেতু 1:2:1, এরকম না জিনিসটা, দেখো তো CH2O। তাহলে আমরা যদি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত লিখি, যে দেখো তো সাধারণ সংকেত, দেখো তো এটা লিখতে পারি কিনা, যে CH2O, এখানে ব্র্যাকেট দিয়ে এন, এটা আমরা লিখতে পারি কিনা, তোমাদের কাছে কি মনে হয়? দেখো তো তোমরা কি এটা মেনে নিচ্ছ কিনা, যে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত আমরা এরকম লিখলাম CH2N, মেনে নিচ্ছ তোমরা? এই তো সাবাস, হ্যাঁ তাহলে তোমরা অনেক কিছু মেনে নিচ্ছ, যাক আমার ভালো লাগতেছে যে তোমরা মেনে নিচ্ছ আমার কথা। তাহলে আসো, এগুলো তো আছে কার্বোহাইড্রেটের, তাহলে আসলে কার্বোহাইড্রেট জিনিসটা কি? যে ভাই আর ভনিতা না করে এখন আমাদেরকে বলে ফেলেন যে কার্বোহাইড্রেট আসলে কি, শোনো। তাহলে কার্বোহাইড্রেট এখন আমরা সংজ্ঞা পড়বো, এসেনশিয়াল মাস্ট নিডেড শর্ত আছে কয়টা, কোন কোন শর্ত কার্বোহাইড্রেটকে মানতেই হবে, সেই শর্ত আমরা জানি। তার আগে তোমরা আমাকে বলো তো, যে আমরা এখানে দুইটা মূলক পড়ছিলাম তাই না, এই যে CHO, আর আরেকটা আরেকটা আমরা মূলক লিখি, হ্যাঁ। বলো এই মূলক দুইটার নাম কি? বলো এদের নাম কি? ঠিক আছে, এই দুইটা মূলকের নাম কি বলো তো? আরেকবার বলো, হ্যাঁ রিপিট করো। এই তো সাবাস, অ্যালডিহাইড আর একটা কিটোন, এই তো সাবাস। তাহলে কার্বোহাইড্রেট কি জানো? কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে কার্বোহাইড্রেটের মাস্ট একটা জিনিস যে কার্বোহাইড্রেট হবে, দেখো এগুলো সবগুলো হলো সেকেন্ডারি শর্ত। আমি এখন যে তিনটা শর্ত লিখছি, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি শর্ত, ঠিক আছে, মানে এটা না মানলেও সে কার্বোহাইড্রেট হয়ে যেতে পারে। কিন্তু দুইটা শর্ত আছে, যে দুইটা শর্ত তাকে মানতেই হবে, মাস্ট। ওই দুইটা না থাকলে কোনোভাবে আমি তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আসো সেই এসেনশিয়াল শর্ত দুইটা কি কি। আসো কার্বোহাইড্রেটের এসেনশিয়াল শর্ত দুইটা নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে, মানে আমরা যদিও 4 নম্বরে আছি, তাকে অ্যালডিহাইড অথবা কিটোন মূলক হইতে হবে। কি মূলক হইতে হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে কার্বোহাইড্রেট কেমন জাতীয় যৌগ? কার্বোহাইড্রেট হচ্ছে একটি অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ, ঠিক আছে। বিভিন্ন কার্বোহাইড্রেটে এন এর মান কি ভিন্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তামিল, বিভিন্ন কার্বোহাইড্রেটে এন এর মান ভিন্ন। তাহলে দেখো আমরা কি বলছি, কার্বোহাইড্রেট কেমন জাতীয় যৌগ? অ্যালডিহাইড অথবা কিটোন জাতীয় যৌগ। এবং আরেকটা শর্ত আছে, হ্যাঁ, এই কার্বোহাইড্রেটে কি থাকতে হবে? OH মূলক থাকতে হবে। OH মূলক কয়টা থাকতে হবে জানো? দুই অথবা তার বেশি। দুই অথবা তার বেশি। এখন আমি এই যে দুইটা শর্ত লিখছি, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই দুইটা শর্ত মেনটেন করা হলো মাস্ট, ঠিক আছে। এই দুইটা শর্ত মানাটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এই দুইটা শর্ত তাকে মানতেই হবে। যদি এই দুইটা শর্ত সে না মানে, আমি কোনোভাবেই তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। এই তো সাবাস দীপ। দীপ আমরা তোমার ওইদিকে যাব দীপ, যখন আমরা যাব তখন বলিও, হ্যাঁ। হাইড্রোক্সিল গ্রুপ মানে OH গ্রুপ, OH মূলক, ঠিক আছে। না অ্যালকোহল হয়ে যায় না, হ্যাঁ OH দুইটা মূলকই থাকে আর কি, হ্যাঁ। ওটা অ্যালকোহল হয় না, অ্যালকোহল হওয়ার জন্য ওই শুধুমাত্র OH মূলকই থাকতে হবে আর কি। কিন্তু OH মূলকের চেয়ে CHO মূলক অনেক বেশি সক্রিয়, যার কারণে ও যখন থাকে তখন OH মূলককে তেড়িবেড়ি করতে দেয় না। বুঝছো ওয়াসিমা? হ্যাঁ। এটা তাহলে দেখো, আমরা বলছি কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পেয়ে গেছি, হ্যাঁ। তাহলে আমরা কি বলছি, দেখো কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকতে হবে। কার্বোহাইড্রেটে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন একটা অনুপাত মেনটেন করে, কত? 1:2:1। আবার বলছি কার্বোহাইড্রেটকে তাহলে আমরা একটা সাধারণ সংকেত দিয়ে লিখতে পারি, কি CH2O দিয়ে আমরা ব্র্যাকেটে N দিতে পারি, ঠিক আছে। আবার আমরা হচ্ছে এই কার্বোহাইড্রেটে মাস্ট, যে যেই দুইটা থাকতেই হবে, এই দুইটা হলো মাস্ট। এই দুইটা বৈশিষ্ট্য না থাকলে কোনোভাবেই আমি তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। এই দুইটা বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান হচ্ছে কার্বোহাইড্রেট আইদার অ্যালডিহাইড মূলক হবে অথবা কার্বোহাইড্রেট কিটোন মূলক হবে, ঠিক আছে। কার্বোহাইড্রেট আইদার অ্যালডিহাইড মূলক হবে অথবা কি মূলক হবে? কিটোন মূলক। এবং সেকেন্ড বৈশিষ্ট্য কি? যে কার্বোহাইড্রেটে হাইড্রোক্সিল মূলক থাকবে, তাই না, OH মূলক থাকবে। কয়টা থাকবে? ন্যূনতম দুইটা, দুইয়ের বেশি থাকবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তাহলে আসো আমরা এখান থেকে এখন কার্বোহাইড্রেট তৈরি করা শিখবো আর কি, হ্যাঁ। যে আসো দেখো আমরা তাহলে যে কয়েকটা কার্বোহাইড্রেট দেখতে পাই কিনা। এই তাহলে তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা বলো তো? হ্যাঁ, তোমরা তাহলে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা?
তাহলে যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে বলো তো যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য মানতেই হবে অত্যাবশ্যকীয় শর্ত কয়টা। তোমরা আমাকে বলো তো যে কার্বোহাইড্রেট হইতেই হবে মানে মানে হওয়ার জন্য কয়টা শর্ত, যেই শর্ত না মানলে কোনোভাবে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না, এরকম শর্ত কয়টা? দুইটা, 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 এই তো সাবাস, হ্যাঁ হ্যাঁ, এই তো যাক, তোমাদেরকে আস্তে আস্তে আমার ভালো লাগতেছে। তাহলে আসো আমরা একটা কার্বোহাইড্রেট বানায় দেখি, হ্যাঁ। তোমরা নিজেরাই এখন বলবা যে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা। মনে করো কার্বোহাইড্রেট গুলার সংকেত গুলা কিরকম হয়, এরকম, হ্যাঁ। ধরো সিএইচও মূলক থাকলো, এরপরে ধরো কার্বন, হ্যাঁ, এরপরে ধরো কার্বন, এরপরে ধরো কার্বন। ঠিক আছে, তাহলে কার্বনের হাতগুলা এইভাবে পূরণ হয়, হ্যাঁ। এই যে এইচ, ওইচ, এইচ, ওইচ, এইচ, ওইচ, এবং ধরো এইচ। আচ্ছা বলো, এই যে তোমাদের সামনে প্রথম একটা সংকেত লিখলাম, এটা যৌগ। বলো তো এটাকে তোমরা কার্বোহাইড্রেট বলতে পারবা কিনা? তোমাদের কাছে কি মনে হয়? না, আমার আসলেই মনে হচ্ছে মমিনুল, তোমরা ভালো, তোমরা অনেক অসাধারণ। আচ্ছা তোমরা কেন এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবা বলো তো, যে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা। তোমাদেরকে আমরা ইয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, এটাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো কি পারবো না। তাহলে দেখো তো, কার্বোহাইড্রেট বলার জন্য আমাদের প্রথম শর্ত ছিল এসেনশিয়াল। আমরা এখন আর ওই যে সেকেন্ডারি যে শর্তগুলো ছিল ওগুলো দেখবো না, আমরা প্রাইমারি শর্ত দেখবো। তাহলে প্রাইমারি শর্ত কি ছিল, তাকে কি মূলক থাকতে হবে দেখো তো, অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকতে হবে। দেখো তো অ্যালডিহাইড অথবা কিটোন মূলক আছে নাকি নাই। আছে না, আছে না, অ্যালডিহাইড অথবা কিটোন মূলক আছে। কি মূলক আছে? অ্যালডিহাইড মূলক আছে। ঠিক আছে। আবার আসো, তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলছিলাম যে এখানে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। কি গ্রুপ থাকবে বলো তো? হাইড্রোক্সিল। ওএইচ মূলক কমপক্ষে কয়টা থাকবে? দুইটা। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে তোমরা কয়টা ওএইচ মূলক দেখতে পাচ্ছ? কয়টা ওএইচ মূলক দেখতে পাচ্ছ? তিনটা। তাহলে বলো তো আমরা কি এটাকে কি কার্বোহাইড্রেট বলতে পারি কি পারি না? পারি, হ্যাঁ, এটাকে পারি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতে পারি, হ্যাঁ।